লর্ড টেস্টে হেরে গোটা ভারত হতাশ ছিল, কিন্তু ঠিক তার 48 ঘন্টার মধ্যেই ভারতীয় দলের জন্য এসে গেল একটা বিশাল সুখবর। ভারতের বিরুদ্ধে সিরিজের বাকি ম্যাচগুলি আর খেলতে পারবেন না ভয়ঙ্কর সেই স্পিনার শোয়েব বাশির, আর তার বদলে যিনি দলে এলেন তাকে দেখে হাসি ফিরতে পারে আমাদের টিম ইন্ডিয়া এবং টিম ইন্ডিয়া ফ্যানেদের মুখে। কে তিনি, কেন তাকে নিয়ে এত বড় আলোচনা চারিদিকে? ভিডিওটি পুরোপুরি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি বুঝে যাবেন কেন তাকে নিয়ে এত আলোচনা চলছে। আর বন্ধুরা, একদম ভিডিওটি মিস করবেন না, কারণ আজকের আপডেটটা হতে চলেছে ভারতের জন্য পুরোপুরি গেম চেঞ্জিং মোমেন্ট। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্র্যাপস, আর এখন আপনারা রয়েছেন রিয়েল ক্রিকেট জোনে, যেখানে আপনারা পেয়ে যান ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট A to Z সবার আগে। তাই বন্ধুরা, এরকম ক্রিকেট রিলেটেড আপডেট A to Z সব সময় পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যেতে ভুলবেন না, কারণ সেখানে আমরা ক্রিকেট রিলেটেড সমস্ত খুঁটিনাটি আপডেট সবার প্রথমে দিয়ে থাকি। তাই বন্ধুরা, অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শোয়েব বাশিরের চোটকে নিয়ে। নতুন স্পিনারের যে ইংল্যান্ড দলে আগমন হয়েছে তার কি নাম, আর কেন ভারতের জন্য এটা হতে চলেছে একটা বিশাল বড় সুখবর। তাহলে বন্ধুরা, ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নিন, কারণ ভিডিওর শেষে থাকছে চতুর্থ টেস্ট নিয়ে একটা স্পেশাল ভবিষ্যৎবাণী, আপনাদের জন্য হতে পারে একটা গেম চেঞ্জার। তাই বন্ধুরা, ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। লর্ড টেস্টে বাঁ হাতের আঙুলে হাড়ে চিড় ধরার পরে বোলিং করলেন এই শোয়েব বাশির, আর সেই হাত ধরা এবং চিড় ধরা হাত নিয়েই ম্যাচ জিতিয়ে দিলেন ইংল্যান্ডকে। আর সেই সাহসিকতার লড়াই এবার তাকে মূল্য দিতে হবে। পরবর্তী দুটি টেস্ট ম্যাচে তিনি ছিটকে গেলেন দল থেকে। এরপরই ইংল্যান্ড ঘোষণা করলো এক নতুন নাম, লিয়াম ডসন। বয়স তার 35 বছর। শেষবার টেস্ট দলে দেখা গিয়েছিল 2017 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আজ থেকে দীর্ঘ 8 বছর আগে তিনি জাতীয় দলে খেলেছিলেন, একজন ডান হাতির অফ স্পিনারের বদলে একজন বাঁ হাতি স্পিনার। তবে তিনি শুধু বোলিংই নয়, ব্যাটিংও করতে পারেন কার্যকরীভাবে। 8 নম্বরে এসে হয়তো ইংল্যান্ডের দলকে ভরসা যোগাবেন। ইংল্যান্ডের সিলেক্টর লুক রাই জানিয়েছেন ডসন কান্ট্রি ক্রিকেটে অসাধারণ খেলেছেন, আর সেই দুর্দান্ত পারফরমেন্সের জেরই তাকে সুযোগটা প্রাপ্য ছিল এবং সুযোগ দেওয়া হচ্ছে চতুর্থ টেস্টে। তবে বন্ধুরা, এখানেই আমাদের ভারতীয় দলের জন্য সুখবর, কারণ এই বিষয়টা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। ডসন হয়তো অভিজ্ঞ, কিন্তু লম্বা সময় ধরে তিনি আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। ভারতের বোলাররা যদি চায় তাকে আরামসে চুপ করে দিতে পারে। তাই এটা হতে চলেছে আমাদের ভারতীয় দলের জন্য একটা বিশাল পাওয়ার পয়েন্ট। তাহলে বন্ধুরা, তোমাদের মতে কি মনে হচ্ছে, এই ডসনের আগমন ভারতের জন্য কি একটা প্লাস পয়েন্ট হতে চলেছে? এই সুযোগ কি ভারতকে ঘুরে দাঁড়াতে পারে? এই সুযোগই কি ভারত ঘুরে দাঁড়াতে পারে চতুর্থ টেস্টে এবং সহজেই জয় তুলে নিতে পারে? কমেন্টে জানিয়ে দাও তোমার মতবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি মন থেকে লাইক করে দাও, আর এরকম প্রতিদিন ক্রিকেট রিলেটেড আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। লর্ডসের হারের পর হতাশা ঘিরে ধরেছিল ভারতীয় শিবিরকে, কিন্তু এই শোয়েব বাশিরের ছিটকে যাওয়া মানে স্পিনের একটা বড় ধাক্কা ইংল্যান্ডের জন্য। ডসনের ওপর চাপ বাড়তে পারে আরো বেশি, কারণ তিনি দীর্ঘ 8 বছর জাতীয় দলের বাইরে ছিলেন, আর এটারই সুযোগ নিতে চলেছে আমাদের ভারতীয় দল। এটাই সময় চতুর্থ টেস্টে ঘুরে দাঁড়ানোর জন্য। আমরা বিশ্বাস করি এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের টিম ইন্ডিয়া আর চতুর্থ টেস্টে আবার ঘুরে দাঁড়াবে এবং গর্জন করবে। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেটকে ভালোবাসতে থাকুন। জয় হিন্দ, জয় ইন্ডিয়া।